বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগত জানাচ্ছি আজকের দশম দিনের ক্লাসে। সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন আর ধন্যবাদ। আজকে দশম সূত্র আমরা পড়ব। আমরা আজকে শিখতে যাচ্ছি যে পাস্ট ইনডিফিনিট টেন্স কিংবা পাস্ট সিম্পল টেন্স, কিভাবে পাস্ট ইনডিফিনিট টেন্স বা পাস্ট সিম্পল টেন্স থাকলে আমরা মনের ভাব প্রকাশ করতে পারি সে বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। দর্শক, ছোট্ট একটি অনুরোধ করছি, আমার একটি ইউটিউব চ্যানেল আছে, লেটস স্টাডি ইংলিশ। চলো আমরা সবাই সাবস্ক্রাইব করি এবং ইংরেজি শিখতে সাহায্য করবে চ্যানেলটি। ডিয়ার ভিউয়ার্স, টুডে উই আর গোয়িং টু লার্ন ফার্স্ট ইনডিফিনিট টেন্সেস। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, আমি যদি রাজা হতাম আমি গরিব মানুষকে সাহায্য করতাম। ইফ আই ওয়ার এ কিং আই উড হেল্প দ্য পুয়ার। স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস কুড অবলিক উড প্লাস বেস ফর্ম অফ ভার্ব প্লাস বাকি অংশ। নিয়ম অনুযায়ী আমি যদি রাজা হতাম, এটি একটু পাস্ট নির্দেশ করছে। ইফ আই আর এ কিং আই উড হেল্প দ্য পুয়ার। আমরা এমন করে আরও নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে পারি। তো বলা যায়, আমি যদি কাজটি করতাম আমি সফল হতাম। ইফ আই ডিড দ্য ওয়ার্ক আই উড সাকসিড। সে যদি বইটি পড়তো সে অনেক কিছু জানতো। ইফ হি রিড দ্য বুক হি উড লার্ন মেনি থিং। আমি যদি পাখি হতাম আমি আকাশে উড়িয়ে বেড়াইতাম। ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। ডিয়ার ভিউয়ার্স, ইন দিস ওয়ে you can learn new sentences and increase your English knowledge. Viewers, I requested all of the viewers and all of the followers to make sentence with this structure: subject plus could oblique would plus base form of verb plus extension. অর্থাৎ প্রথমে একটি সাবজেক্ট বসাতে হবে, তারপরে কুড অথবা উড বসাতে হবে, তারপরে ভার্বের বেস ফর্ম বসাতে হবে এবং বাকি অংশ বসাতে হবে। এভাবে আমরা নতুন নতুন সেন্টেন্স তৈরি করে ইংরেজিতে কথা বলার দক্ষতা বৃদ্ধি করতে পারি। ইন দিস ওয়ে ওয়ান ক্যান লার্ন ইংলিশ ইজিলি। ভিউয়ার্স, আমি আরও একবার বলছি, আজকের এই দশম ক্লাসে আমাদের যে সূত্রটি হচ্ছে সাবজেক্ট প্লাস কুড অবলিক উড প্লাস বেস ফর্ম অফ ভার্ব প্লাস বাকি অংশ। এভাবে আমরা আমাদের ইংরেজির জ্ঞান বৃদ্ধি করতে পারি। আমি যদি রাজা হতাম আমি গরিব মানুষকে সাহায্য করতাম। আমি যদি কাজটি করতাম আমি সফল হতাম। সে যদি বইটা পড়তো সে অনেক কিছু জানতো। আমি যদি পাখি হতাম আমি আকাশে উঠতাম। এসব ভাব প্রকাশ করার জন্য সেন্টেন্সের প্রথম ক্লোজটি অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজ, ইফযুক্ত ক্লোজটি হবে সাবঅর্ডিনেট ক্লোজ এবং পরেরটা হবে প্রিন্সিপাল ক্লোজ। এই সাবঅর্ডিনেট ক্লোজটি যদি পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পল হয় তাহলে অবশ্যই পরের ক্লোজটি ফিউচার ইন দ্য পাস্ট হবে, অর্থাৎ সাবজেক্ট যোগ কুড অবলিক উড যোগ বেস ফর্ম অফ ভার্ব যোগ বাকি অংশ। এভাবে আমরা নিজের মনের ভাব প্রকাশ করতে পারি। আমি যদি রাজা হতাম, ইফ আই ওয়ার এ কিং আই উড হেল্প দ্য পুয়ার। আমি যদি একটি পাখি হতাম আমি আকাশে উঠতাম। ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। ডিয়ার ভিউয়ার্স, প্লিজ stay house and save oil. Thanks all. Please pray for me to develop the video. I am trying to make video and I think that I am a learner of English language. I am trying my best self to learn English and so on. Thanks all.